হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকবে কচুরমুখী দিয়ে ডিমের একটি রেসিপি। এই রেসিপিটি থাকলে কিন্তু মাছ মাংস বাদ দিয়ে দেবেন এই রেসিপির জন্য। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে, কীভাবে করে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করলাম। তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো কচুরমুখী এবং নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা আলু। তো প্রথমে হচ্ছে এগুলোকে আমি পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম কেটে। তো কাটাটা আপনাদের ইচ্ছা মতো কাটবেন, তবে এরকম করে কাটলে কিন্তু একটু দেখতেও বেশি ভালো লাগে। তো এবার হচ্ছে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা, 7 থেকে 8টার মতো কাঁচা লঙ্কা, বড় সাইজের একটা রসুন, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো এই মশলাগুলোকে আমি একটু মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সারেও এই কাজটা করতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাটায় বাটা মশলায় কিন্তু তরকারির স্বাদটা বেশি ভালো আসে। তো মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এখানে নিয়ে নিয়েছি ডিম। তো আমি এখানে 3টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দেশি মুরগি অথবা ফার্মের যে মুরগির ডিম আছে ওইটাও নিতে পারেন। তো প্রথমে একটা ডিম আমি একটা বাটির মাঝে ভেঙে নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ডিমটাকে ফেটানো হয়ে গেলে চুলায় আগে থেকে একটা প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো প্যানের মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অবশ্যই কিন্তু তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন ডিম ভাজার সময়। এবার হচ্ছে ডিমটা আমি দিয়ে নিচ্ছি। তো ডিমের মধ্যে কিন্তু আপনারা চাইলে একটু মরিচের গুঁড়াটাও দিতে পারেন, তো আমি কিন্তু দিইনি। তো ডিমটাকে এরকম সুন্দর করে কিন্তু আলতো হাতে উল্টে ভেজে নিতে হবে। তো ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আরও যে 2টা ডিম আছে একইভাবে কিন্তু আমি ওই 2টা ডিমও ভেজে নেব। তো আমরা কিন্তু সবসময় কচুরমুখীটা কিন্তু মাছ দিয়ে রান্না করে থাকি অ্যাভেলেবেল সময়। তো একদিন কিন্তু এভাবে করে ডিম দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজার হয় খেতে। সেম প্রসেসে আমি 2টা ডিমই ভেজে নিয়েছি। তো এবার হচ্ছে আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে নিয়েছি। অল্প কয়েকটা গোটা জিরা আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করেছি, আর যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখানে বাড়তি কোনো রকম কিন্তু গরম মশলা গোটাটা আমি ইউজ করি নাই, তো অবশ্যই এটা করাও লাগবে না। তো এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য, তা না হলে কিন্তু মশলাটা তলা দিয়ে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা উপরে ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় কিন্তু যে কেটে রাখা কচুরমুখী এবং আলুটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিতে হবে। তো অনেকে আছে কিন্তু কচুরমুখীটা সিদ্ধ করে রান্না করে, সেটাও কিন্তু অনেক মজার হয় খেতে, তবে আমি আজকে একদম একটু ভিন্ন টাইপের করে তৈরি করতে চেয়েছি। কচুরমুখীটাকে দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে আমি প্রায় হচ্ছে 4 থেকে 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। তো যখন দেখবেন যে ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা, তো ওই পর্যায়ে হচ্ছে 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি কষানোর জন্য। যেহেতু কচুরমুখী একটু শক্ত টাইপের হয়, তো সেক্ষেত্রে কিন্তু কষানোর জন্য একটু পানি দিতে হবে। তো পানিটা দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। তো ঢাকনাটা খুলে আমি একটু নাড়িয়ে দেব। এর আগে কিন্তু আমি ঢাকনাটা উঠাই নাই। তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদম টেনে গিয়েছে, আর কচুরমুখী আলু দুটোটাই কিন্তু প্রায় হচ্ছে 60-70% মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে নেবেন, তার কারণ হচ্ছে কচুরমুখীতে একটু পানির পরিমাণ বেশি লাগে। তো আমি যতটুকু রাখবো ঠিক পরিমাণ মতো আমি পানিটা দিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে হচ্ছে 3টা কাঁচা লঙ্কা আমি একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু চিড়েও দিতে পারেন। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার হচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো এইখানে কিন্তু আমরা ফ্যামিলিতে 3জন, 3টা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমটা কেটেও দিতে পারেন অথবা আরও একটু বাড়িয়েও দিতে পারেন। তো ডিমটা দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করে নেব আরও 5-6 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছেন কিন্তু ঝোলটা একদম পরিমাণ মতো চলে এসেছে। আমি যতটুকু রাখতে চেয়েছি আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে রাখতে পারেন।
তো চুলাটা বন্ধ করে দেব। তো এর আগে হচ্ছে আমি নামানোর 2 মিনিট আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল, তবে দিলে একটু ঘ্রাণটা ভালো আসে এর জন্য। তো চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবং সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং একটা রিকোয়েস্ট থাকবে, বাসায় কিন্তু একদিন অবশ্যই ট্রাই করবেন, যেহেতু এখন কচুরমুখির সিজন চলছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওটি টিকটক আইডি এবং ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই কিন্তু পেজগুলোকে ফলো দিয়ে রাখবেন। তো ফিরে আসবো অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।